আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব খুবই সফট ময়েস্ট একটা কেক। এই একই ভিডিওতে সফট একটা ময়েস্ট কেক রেসিপি, ক্রিম ফ্রস্টিং রেসিপি থাকছে। কেকটা আমি খুব সহজভাবে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো। ময়দা নিয়েছি 1 কাপ, কোকো পাউডার 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো। এবার সব কিছুকে একসাথে চেলে নিতে হবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। একটা বলে আমি ডিম নিয়ে নিচ্ছি 4টি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ডিমের হলুদ অংশগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। অল্প অল্প করে চিনি অ্যাড করে বিট করতে হবে। আমার এখানে 1 কাপের কিছুটা কম পরিমাণ চিনি লেগেছে। যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন বুঝতে হবে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। ডিমের হলুদ অংশ দিয়ে দিচ্ছি, ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো, রেগুলার রান্নার তেল দিয়ে কিছুটা চকলেট দিচ্ছি। এবার সব কিছুকে কয়েক সেকেন্ড বিট করে নিতে হবে। খুব বেশি বিট করার প্রয়োজন নেই। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে। সবগুলি একসাথে দিয়ে মিক্সড করতে যাবেন না। এখানে আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের উপর কাগজ দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এটাকে ব্রাশ করে নিতে হবে। তৈরি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা প্যানে স্ট্যান্ড বসিয়ে মোল্ডটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের গরম ভাবটা বাহিরে না আসে। 30 মিনিটের মতো বেক করে নিলাম। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। কেকটা আমার হয়ে গেছে। এবার মোল্ড থেকে নামিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি এটা 2 ভাগ করে নিব। কেকটা অনেক বেশি সফট হয়েছে। এবার ক্রিম তৈরি করে নিচ্ছি। ট্রপিক্যাল ক্রিমটা আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ। এবার বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। মাঝে মাঝে ক্রিমটা একটু নেড়ে দিতে হবে। আমার ক্রিমটা তৈরি করতে প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। একটা প্লেটে আমি ক্রিম লাগিয়ে এখন কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। পানি আর চিনি সমপরিমাণ দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। উপরে কিছুটা ক্রিম দিয়ে পুরাটা কভার করে নিব। আবারও কেকের আরেকটা স্লাইস দিয়ে উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার ক্রিম দিয়ে পুরা কেকটা কভার করে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগকে আমি কেটে নজেলটা ভিতরে দিয়ে দিচ্ছি।
আমি এইটা দিয়ে ডেকোরেশন করব। কেকের সাইডটা আমি ক্লিন করে নিচ্ছি। আমি খুবই সিম্পল একটা ডেকোরেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এবার সাইডগুলিতে আমি চকলেট ছোট ছোট করে কেটে চকলেটগুলি দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছুটা চেরি ফল দিয়ে দিচ্ছি। উপরে আবারও কিছুটা চকলেট দিয়ে দিলাম। এবার কেকটা কাটার আগে 2 ঘন্টা ফ্রিজে রাখলে কেকটা সেট হবে। আশা করছি আজকে আপনাদের কাছে আমার চকলেট ময়েস্ট কেকের রেসিপিটা ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।